গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার, উঠেছি একটু দেরি করে, যেহেতু মেয়ের আজকে কাজ নেই, ছুটি আছে। তো সেই কারণে ভাবলাম সকাল সকাল রান্না করে লাভ নেই, একটু বেলা করে উঠে ব্রাশ ট্রাশ করে জামা কাপড় ছেড়ে এই যে তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে। আর সারাটা দিন থাকবো, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকে এই যে দীঘার লাস্ট জামা কাপড়, এই যে দেখো না, এইগুলো কালকে ধুয়ে জামা কাপড় ওখানে মেলে দিয়ে, আর যেটুক যা ছিল এই পাশে মেলে দিয়েছি। এখন মেয়ে তো বাড়ি আছে, এখন 10টাও বাজতে যায় প্রায়। তাই ভাত বসিয়ে দেবো। একটা আলু কেটে দিয়েছি, দেখা যাচ্ছে না, এই যে একটা আলু আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। দুই বোনে খেয়ে নেবে। আর আমি এখন একটু চা বানাবো, জল নিয়ে নিয়েছি, একটু বেশি করেই খাবো। একটু জল খেয়ে নিই, খালি পেটে জল খাওয়া ভালো। সকালবেলায় খালি পেটে জল খাওয়া ভালো। আজ মেয়েটা বাড়ি আছে, মাছ টাছ এখনো পেলাম না। ভাবলাম একটু ভালো রুই মাছ পেলে নেব। ঠিক আছে, চায়ের জলটা ফুটুক, ততক্ষণ আমি চালটা ধুয়ে নিই। চল, চা হয়ে গেছে। একটু বেশি করে চা বানিয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিলাম। চা খাই, ভাতটা হোক। আয় চুন্নু মুন্নু, এই নে খাই। রান্নার জোগাড় করে নিয়েছি। এই যে একটা ভাই গেছিল, ওকে একটু মাংস আনতে বললাম, যে মেয়েটা বাড়ি আছে একটু মাংস নিয়ে। তো ও এনেছে আর আমার জন্য একটু এনে দিয়েছে। আর একটুখানি পুঁইশাক কেটেছে, আলু দিয়ে রান্না করবো। আর এখানে মশলাটা করে নিয়েছি। চলো, এই হচ্ছে আজকে দুপুরে আমার রান্না বান্না। পুঁইশাকের দিয়ে আলু দিয়ে তরকারি আর মাংসর ঝোল। ঠিক আছে। আসলে রাস্তার পাশে ঘর তো, একটু চিৎকার চেঁচামেচি আসে, তোমরা একটু ম্যানেজ করে নিও। প্রচুর গাড়ি ঘোড়া সামনে, টাইম কল, লোকজন আসে। তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। খুব চিৎকার আসে, কিন্তু কি করব বলো। আর আমার ওই ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করতে ভালো লাগে না। যাই হোক, চলো তোমরা ম্যানেজ। আমি আলুটা ভেজে নিলাম। আর আজ না বেশি আলু দিইনি, কেননা একটু আলু বাড়ন্ত আছে, পুঁই শাকে দিতে হবে। তো সেই কারণে আর ইচ্ছা করলো না যে নিয়ে আসি। তো এই আলু দিয়েই হয়ে যাবে, 4 জনের 4 টুকরো। ঠিক আছে। তো চলো, এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে আর পেঁয়াজটাকে একটু আলুর সাথে ভেজে নিলাম। এইবার মাংসগুলো দিয়ে ভেজে নেবো। বুঝলি, এক একদিন এক এক রকম রান্না করি। কোনোদিন মাখিয়ে করি, কোনোদিন একটু ভেজে করি, কোনোদিন একটু মশলাটা কষিয়ে করি। যেদিন যেরকম মন চায় সেদিন সেরকম বানাই। বুঝলো, এটাকে ভালো করে একটু ভেজে নিই নুন হলুদ দিয়ে। সব রকমভাবেই খাওয়া যায়। মাংসের ঝোলটা কেমন হয়েছে তোমাদের একটু দেখাই। ধোমা রে ধোমা, দেখো ধোমায় কি অবস্থা হয়ে গেছে। এই যে, চলো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মাংস নামিয়ে রেখে পুঁইশাক বসিয়ে এসছি। আবার এই যে এক গাবলা কেচে নিয়ে এসছি। আর দেখো, তোমাদের দাদা ভাইয়ের ভ্যানটা খারাপ হয়ে গেছিলো, কালকে টেনে নিয়ে এসছে। আজকে মিস্ত্রি এসেছিলো, এই যে কি পাল্টে দিয়ে গেল, এটা কি জানি না। এই যে ভ্যান। চলো এগুলো মেলে দিই, মেলতে মেলতে আমার পুঁইশাক রান্না হয়ে যাবে। কাঁচা আর মোটে শেষ হয় না।
চলো সব কাজ কমপ্লিট, অনেকটা বেলা হয়ে গেছে, কটা হয়েছে 3:20, এই 3:20 না 3:10। রান্না হয়ে গেছে পুঁই শাক, আজকে পুঁই শাকের ডাটা মানে শাকটা কম ছিল, ডাটাটা বেশি, আর মাংস। চলো ভাত বাড়ি। মেয়ে দুপুরবেলা ওই ছোটো মেয়েটা শুধু ভাত খেয়েছে, এখন ওই একটা আলু সিদ্ধ রয়েছে আর ডিম সিদ্ধটা আছে, ভাবছি মাখি, মেখে সবাই মিলে খাই। আর আমার তো আলু সিদ্ধ অনেকটাই প্রিয়। এই যে ভাত, গরম গরম ভাত, পুঁই শাকের তরকারি, মাংস, ঠিক আছে। কেউ চলে আয়, বোম্বাই লঙ্কা আছে, বোম্বাই লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখি। এই যে ডিম আলু সিদ্ধ মেখে নিলাম, এই যে পুঁই শাকের চচ্চড়ি, এখানে আসছে মাংসর ঝোল। চলো মেয়েকে দিয়ে দিই, খাবে। দিয়ে তোকে দেবো একটুখানি, খাবি না? ও তুই তো তখন খেয়েছিস, তো কী দেবো? পুঁই শাক দেবো? আলু রেখে দাও, আলু তো খেয়ে আজকে ডাটা কম, এই শাক কম, নে খা। চলো আমরা খাওয়া দাওয়া করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা বানিয়ে নিয়ে এসেছি, আর সঙ্গে সকালে 3টে রুটি ছিল। আসলে যেন আমার মেয়েটা আজকে একটা জিনিস বানাতে গেছিলো, হয়নি, পারেনি ঠিক মতন, তাই সেই রুটিটা ছিল, পারেনি যখন আর তোমাদেরকে আর দেখালাম না। রুটি দিয়ে ডিম দিয়ে কী সব দেখেছি ইউটিউবে, করতে চেয়েছিল কিন্তু হয়নি। যাই হোক চলো, সেই রুটিটাই ছিল, এখন ছেঁকে নিয়ে এসছে, আমরা চা খাবো, ঠিক আছে। ছেঁকে নিয়ে এসছি, দিয়ে খাবে এটা। আর দেখবো একটা জিনিস, ওই দেখো, ওই যে ওর ছাউপোনা নিয়ে শুয়ে রয়েছে, দেখো। যাই হোক চলো চা খেয়ে নিই আমি, ঠিক আছে, পরে আসছি কি রান্না বান্না করবো, চাটা খেয়ে নিই। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর, সন্ধ্যেবেলায় চা খাওয়া দাওয়ার পর চলে এসেছি মায়ের কাছে। এই যে বোন শুয়ে আছে, আর মা লক্ষ্মী পুজোর ফল কেটে দিয়েছিল, লেবু, এই যে খাইলাম। আর রাত্রিবেলা আজকে রান্নাবান্না কিছু নেই, তোমাদের দাদাভাই বিরিয়ানি এনেছে মেয়ের জন্য, আর মিষ্টি নিয়ে এসছে, আর ভাতে জল দিয়ে রাখছি, ডিম ভাজা দিয়ে খাবো। তার মধ্যে আবার মা কলা পাতায় মাছ ভাজা করেছে, কী মাছ, ফলই মাছ ভাজা করেছে, বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। মাছ দিয়েছি না, ওইখানে রাখা, এদিকে দেখা যায়। এই যে আমার মা কলা পাতায় মাছ ভেজেছে, হেভি টেস্টি। রোজ বলি যে মায়ের বাড়ি যাই, চা খাই, ভিডিও করা হয় না। ও মিষ্টি খেয়েছি, আমার মা অনেক মিষ্টি দিয়েছিল, মিষ্টি খেয়ে খেয়ে মিষ্টির রস খেয়েছি। আর আমার কি মুখ করছে, এর জন্য মিষ্টি আনি না, এর জন্য মিষ্টি আনি না, মিষ্টির রস খাও। আমার একটা রসগোল্লা দাও তো, আমার বোন দিয়েছে সেই রসগোল্লা। আর কিচ্ছু হবে না, মিষ্টি খেলে কিচ্ছু হয় না, শরীর ভালো থাকে। এত মিষ্টি কেন ভালো লাগে জানি না। দেখো বন্ধুরা, হ্যাঁ দিদাকে 4টে রসগোল্লা দিয়ে দিয়েছি তো, আমারও খুব ভালো লাগে মিষ্টি খেতে। ওই দেখো, ওই যে আমি 4টে পাঠিয়ে দিয়েছি, এই যে 4টে পাঠিয়ে দিয়েছি, এইগুলো বোনের 2টো আর মায়ের 2টো। 6 টাকা, এগুলো 6 টাকা করে। হ্যাঁ, আর এইটা যেটা কাজের বাড়ি, গরম গরম ছিল, মিষ্টিটা গরম গরম ছিল, হেভি লাগছিল। তোমাদের দাদাভাই বলে কি, খাও খাও তাড়াতাড়ি খাও, গরম গরম আছে। কটা খেয়েছি? 3টে খেয়েছি, 3টে। আর এখন
আর একটা এখন খেয়েছি 3টে। দেখো তো বন্ধুরা, 6টা খেয়ে নিয়েছি মিষ্টি। 6খানা মিষ্টি খেয়েছি, 6খানা। তাড়াতাড়ি স্বর্গে যাবো তার জন্য। আচ্ছা, এটা কি সত্যি মিষ্টি খেলে সুগার হয়? আমি জানি না, তবে আমার খেতে ইচ্ছা করে তাই আমি খাই। উপরে গিয়ে যা হয় হবে, আগে খাই আমি। ঠিক আছে, তাই তোমাদের বললাম যে মায়ের কাছে এসেছি একটু। চলে এসেছি মায়ের কাছ থেকে, আর এখন খাবো। তোমাদের দাদাভাই তো নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমি, আমার ছোট মেয়ে আর আমার বড় মেয়ে খাবো। দাদাভাই আর খাবে না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি সবাইকে। আর তোমাদের দাদাভাই কি এনেছে, আমি মাঠ থেকে কি এনেছি সব তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। প্রথমে দেখাই, এই যে কলা পাতায় মাছ ভাজা, এটা হচ্ছে ফলই মাছ ভাজা। আমার মেয়ের জন্য ডিম ভাজা, ও আবার এই মাছ ভাজা খাবে না, ডিম ভাজা। তোমাদের দাদাভাই রসগোল্লা এনেছিল, আমি খেয়ে নিয়েছি 3টে, আমার মেয়ে খেয়েছে, আর মাকে দিয়েছি, আর এতগুলো রয়েছে। ঠিক আছে, আর এই যে বিরিয়ানি এনেছিল, আর ও তো এত বিরিয়ানি ভালোবাসে খেতে, আনার পর হাফ খেয়ে নিয়েছে, আবার হাফ রেখে দিয়েছে, এখন খাবে, বুঝলা। তো এই হচ্ছে আমাদের রাত্রে খাওয়া দাওয়া। আর দেখবা কত ভাত আছে, জল দিয়ে রেখে দিয়েছি, দাঁড়াও। এই যে এতটা ভাত আমরা এখন খাবো, 2 মাইজি। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম, কারণ ভাত নষ্ট করা যাবে না কোনো মতেই। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো সবাইকে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো। মেয়ের খিদে পেয়ে গেছে, মেয়ে আবার সকালবেলা কাজে যাবে।